হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি। কই গেল? কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ঠিক না বেঠিক? হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি, না বুঝিয়া না করিলাম বন্দেগি। হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি। কই গেল? নাই এগুলি, এগুলি আলেমুল ওলামার মুখে শোনা যায় না। আছে না? আছে কইটা? কিন্তু আপনারা যখন ছোট ছিলেন, আমি ছোট যখন ছিলাম, 40 বছর আগের কথা কইতাছি, যখন বয়স ছিল 4-5 বছর, হুজুর এগুলি পড়তো। নিশি রাতে এগুলো পড়বে। আদর কইরা বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনি দিবা জাহান্নামে ফেলিয়া। সন্তানের জন্য কাঁদবেন আর আল্লাহর সাথে মহব্বত করবেন। হ্যাঁ, মহব্বত সিটি দেবেন, সিটি, ডাইরেক্ট সিটি। আল্লাহ। আবার সন্তান কম্বত, আমার কথা মানে না। সন্তান বাবার কথা মানে না, মায়ের কথা মানে না। বেয়াদব। আল্লাহ তুমি আদব হলা বানায় নাও। বিশ্বর হাফির মা দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করছেন। একদিন সন্তানটা বন্ধুদের সাথে মদের আড্ডা কানায় হাইটা যায়, মনে করেন বালিবাজার দেয়া 10-12 জন একসাথে। হঠাৎ করে বিশ্বর হাফি নিচের দিকে তাকাইছে, তাকায় দেখে একটা কাগজের টুকরা। এই কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুবহানাল্লাহ। করেন নি? করেন। ওযু করবেন, দোয়াটা যদি না জানেন বিসমিল্লাহ অন্তত পক্ষে বলবেন। ভালো কাজে বিসমিল্লাহ বলবেন। দেখেন কেউ বড়ই চুরি করতেছেন, ইটা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা করেন না। কেউ লাউ চুরি করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ পকেট চুরি করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বলছি না, যারা করে আর কি, এটা তাহলে অসুবিধা আছে। গভীর মনোযোগ। বিশ্বর হাফির আল্লাহর দরবারে দোয়া করছেন আর সন্তানের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে গেছে। বন্ধুদেরকে বলে, ও চলার সাথীরা, আজকে তোমরা চলে যাও, আমি যাবো না। কি হঠাৎ হঠাৎ এরকম কেন? এই কথা কেন? যাবো আমরা অমুক জায়গায়, কিছু আড্ডা দিব, কিছু লাল চা খাবো, কিছু সিগারেট খাবো, এখন তুমি হঠাৎ করে যাইবা না? কারণটা কি? তোমার মনটা এরকম হয়ে গেছে কেন? কে করছে? আরো জোরে বলেন, কে করছে? ও মুসলমান, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তার মধ্যে একজন হলো মা বাবা। যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়াটা ফিরায় দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যে মানুষটা মুসাফির। আমি গতকালকে মুসাফির ছিলাম, এজন্য আমাকে ফোনে 12টায় দিচ্ছে মাহফিল। ফোনে 12টায় শেষ করছি, ফোনে 2টায়। আল্লাহু আকবার। এইভাবে মানুষ বসা। ও বাবা, 17টা বছর সিলেট থেকে আইছি, আলহামদুলিল্লাহ। এটা নিজের প্রশংসা নিজে করি না। যারা কোনোদিন গেলে উসমানীনগর এলাকায় গিয়ে বলবেন ইব্রাহিম কুলিল সাবেরি হুজুর নেত্রকোনা চিনেন, যারা ওয়াজের জগতে আছে বা যারা ওয়াজ শুনে ওরা চিনবে। আর যারা বিভিন্ন মাঠে ঘাটে কাজ করে, যারা আসে নাই, ওয়াজ শোনার সময় নাই, টাইম নাই, তারা চিনবে না। গভীর মনোযোগ মুসলমান বাবারা। আল্লাহর বান্দা বিশ্বর হাফি দেখে বলেন, না আজকে তোমাদের সাথে যাব না। এই যুবক ভাইয়েরা, বাবারা, লক্ষ্য করে শোনো, তোমাদেরই ওয়াজটা কেমনে ভালো হইবা। যুবকটা তাড়াতাড়ি চলে আসছে, আমি আমার মার কাছে যাব। আমি দেখছি সকালবেলা আমার মা কোরআন শরীফে তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আজকে আমার মায়েরা তেলাওয়াত করে না গো মা। ও মা, ছোটবেলায় দেখতে পেয়েছি আমার মা চাচিরা কত সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। ভালো লাগে না মন্দ লাগে? আমি একটু পড়ে শোনাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোথায় গেল এগুলি? কোথায় গেল দরদ?
কোথায় গেল এই নিশিরাতে আল্লাহর জিকির? হ্যাঁ, মুরব্বীরা পড়তো। আমার এক দাদা ছিল, আল্লাহু আকবার, মফিজউদ্দিন, মরহুম মফিজউদ্দিন। আমার দাদা মূর্খ ছিল, আলাম কালাম ছিল না, কিন্তু আমল ছিল বেশি। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা, আমলকে বাড়ান, পড়ালেখা লাগে না। এই মৌসুম আলী মাদ্রাসায় পড়া লাগতো না, এই বালি দারুস সালাম মাদ্রাসায় পড়া লাগতো না, যদি আমলটাকে পরিশুদ্ধ করেন একজন আলেমের সহবতে যায়, একজন আল্লাহওয়ালা বুজুর্গর মানুষের হাত ধরে যদি কিছু তাসবিহ তাহলিল ভালো করে শিখতে পারেন, ওযু গোসলটা, ফরজ নামাজটা, ফরজ গোসলটা শিখতে পারেন, আপনার জীবন কামিয়াব কামিয়াব কামিয়াব। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বিশ্বর হাফি গিয়া বলেন, মা কোরআন শরীফ তেলাওয়াত করছে, যখন রুকুর মধ্যে যায়, আয়াতের মধ্যে যায়, কোরআন তেলাওয়াত স্টপ রাখলেন, বন্ধ রাখলেন, মাথা উপর দিকে তুললেন, তোলা মাত্রই সন্তানের চেহারা দেখে মোলায়েম চেহারা। মা বলেন, একেবারে তার চেহারার দিকে তাকায় তিনি বুঝতে পারলেন কাম ঘটে গেছে। কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবার মা বলেন, বাবা কি হয়েছে, কই না যাইবা, এখন চলে আসছো কেন? মা আমি আর যেতে চাই না। মা গো, আমি একটা সুন্দর কালাম পেয়েছি মা, এই কালামটার মধ্যে কি নাম লেখা তুমি একটু বলে দাও। সুবহানাল্লাহ। এবার মা ডাক দিয়ে বলে, বাবা রে, এটার মধ্যে কার নাম লেখা তুমি জানো না? কোনো জানি না। এটার মধ্যে তার নাম লেখা, যিনি সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন, যিনি তোমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন, আমি মা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা প্রাণী বানাইছেন, ওই প্রভুর নাম লেখা, যিনি আল্লাহ, যিনি হলো আল্লাহ, যিনি হলো আমার মাবুদ, যিনি হলো আমার খালিক, যিনি হলো ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, যিনি হলো রহমান, যিনি হলো রাহিম, যিনি হলো করুণাময় প্রভু আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা করার সময় নাই, রাখছি। বাদে ওই ভদ্রলোক ছেলেটা কি করলো, যে এই যেহেতু এটা আল্লাহর নাম লেখা, কিভাবে রাখতে হবে তিনি নিজেই মন থেকে প্রস্তুতি নিলেন যে না, এটাকে কালাম, যেহেতু আল্লাহর কালাম, এটাকে ভালো করে মজবুত করে ধরে রাখতে হবে। সুন্দর কাপড় দিয়ে পেঁচায়া, রুমাল দিয়ে পেঁচায়া এটা উপরে রাখে। হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আসছে, উলামায়ে কেরাম বলেন, তখন আল্লাহ তাআলা ওই বান্দারে ডাক দিয়ে বলেন, হ্যাঁ আল্লাহর বান্দা বিশ্বর হাফি, আমার কালামটারে রাস্তায় ঠায়া এটারে এত কদর করেছ, যা আমি আল্লাহ তোরে কদর করলাম, তোর জামানার একজন ওলি বানায় দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে ওনার জীবনী আসছে। আমি সামনের দিকে যাচ্ছি না, এই ঘটনা এখানে রাখলাম। এরপরে আমার মা বোনদের বিষয় দেওয়া হয়েছিল। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার মায়েরা, চাচিরা, আমার বোনেরা, আমার আফারা, আমার খালারা, লক্ষ্য করে শোনো, আমার আল্লাহ কি বলেছেন। আইয়ামে জাহিলিয়ার যুগে, অজ্ঞতার যুগে, অন্ধকারের যুগে, আইয়ামে জাহিলিয়ার যুগের মতো নারীদের মতো সাজগোজ করে বের হইও না, হিল জুতা ব্যবহার করে বের হইও না, শর্টকাট জামা কাপড় পরিধান করে বের হইও না, ওড়নাটা গলায় ফালা বের হইও না। যদি বের হও রে মা, তাহলে মনে রাখো তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়াবে না, বরং কমবে। ঠিক না ঠিক? তার একটা উদাহরণ হলো, কলা যদি আগামীকালকে বাজারে বিক্রি করেন সুলায় নেয়া, আমরা গ্রাম থেকে কেউ নিয়ে আসে, নিবেন না আপনারা? নিবেন? কমলাটা যদি বালি বাজারে সুলায়া বিক্রি করে, কমলা কি কিনবেন? আপেলটা যদি বিক্রি করে, কিনবেন নি? ও বাবা না, নারকেলের ভিতরে আরো একটা জিনিস আছে, এটাও যদি বিক্রি করা হয়, ঘন্টা কানেক সামনে তাকে, এইটাও অনেক সময় নেয় না। তবে কম দাম পাওয়ার কারণে কিছু কিছু মানুষ এই নারকেলের জিনিসটা চিনি দিয়া মোড়ানো এটা খায়। ঠিক না ঠিক? ওরে মুসলমান না, তোমার এত সম্মান আল্লাহ পাক দান করেছেন, যে যুগে তোমার কোনো মূল্য ছিল না, তোমাকে একটা ওড়নার বিনিময়ে বিবাহ করা হতো। সকালবেলা বিবাহ করছে, বিকালে ছেড়ে দিছে, রাত্রে বেলা বিবাহ করছে, সকালবেলা খাম খালাস ছেড়ে দিছে। এমনকি দিহিয়া কালবি, নিজের কলিজার টুকরা শিশু বাচ্চাকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল।
শিশু বাচ্চারা দেখে বলে, আব্বা জান আমাকে ক্ষমা করেন, জীবনে কোনোদিন আপনার কাছে আমি কাপড় চোপড় চাইবো না, বিবাহ দিতে হবে না, আমি আমার জীবনটাকে এইভাবে নষ্ট করতে চাই না। ও আমার বাবা জান আমাকে মাইরেন না। ওই দেহিয়া কালবি পাষণ্ড হৃদয় বাবা বলে, না না তোরে আর রাখবো না, কারণ 18 বছর আমার ঘর সংসার, আমার ঘরের ভিতরে লালিত পালিত হওয়ার পর অন্য একটা ছেলের ঘর সংসার করবে, এটা জাহিলিয়ার যুগের পুরুষরা বাবারা এটা মেনে নিতে পারে নাই। নাউজুবিল্লাহ। আমার ঘরে 20 বছর 22 বছর তাই কিয়া বাদে গিয়ে ওপর বেড়ার বান্দিগিরি করবা, আর এই করবা সেই করবা, এটা আইয়ামে জাহিলিয়ার অন্ধকার যুগের মানুষেরা এটা মেনে নিতে পারতো না। নাউজুবিল্লাহ বলেন। বিস্তারিত ঘটনা বলতে পারছি না। আল্লাহ পাক সম্মানের আসনে দাঁড় করলেন। নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবীর বয়স যখন 25 বছর, ছোটবেলার কাহিনী কইতাছি, 40 বছর বয়সে নবীর সার্টিফিকেট প্রাণ নবুয়তের দায়িত্ব পান। মনে আছে নি? মনে আছে বাবা? 40 বছর বয়স হয়ে গেলে নবী নবুয়তের দায়িত্ব পান, নবী হন। 25 বছর বয়স যখন নবীজি ছোটবেলা থেকে আনকমন ওয়ালা, এই জন্য গ্রামে গঞ্জে শহরে বন্দরে কিছু কিছু ছেলে মেয়ে দেখলে আমরা বলি এটা বেড়া হইব। এখন 9 বছর বয়স, এখনই যে টেট না, আরে বাপরে বাপরে উপায় নাই, ভিতরে খালি ভারত। মেয়ে দেখে ছেলে দেখে আমরা আফসোস করি না, এটা ভবিষ্যতে বেড়ি হইব, বেড়ি সাইকেল হইব, বেড়া সাইকেল হইব। আমরা অনেক সময় টাকটা করে বলি, ঠিক না? না বলেন না? হ্যাঁ। আর কিছু কিছু ছেলে মেয়ে দেখে বলি, আল্লাহ এটা যে বুন্দা, এটা বড় হইলো এই ভাই থাকবো, কোন হইব, ঠিক না? ওরে মুসলমান বাবা, নবীজির চরিত্র কেমন, নবীজির কালচার কেমন, নবীজির আদর্শ কেমন তোমরা জানো নি? সেদিকে যাচ্ছি না। নবীজির বয়স যখন 25 বছর বয়সে টকটকে যুবক প্রস্তাব